নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তাই সকাল সকাল আজকে আমার 9টা মণির ফুল দিয়েই স্টার্ট করলাম। তখন সকাল 9টাই বাজে, আমার প্রায় রান্না হয়েই গেছিলো। কিন্তু আজকে একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, রান্না। তো সেটাই দেখাবো। তা দেখুন, আমার দুরকম কালারের 9টা মণির ফুল। কেমন লাগছে আমার ফুল বাগান সেটা অবশ্যই জানাবেন। তো চলুন, আজকে আমি কি রান্না করব সেটা তো অবশ্যই বলতে হবে। আজ যে বৃহস্পতিবার, তাই আমি আজকে নিরামিষই রান্না করব। নিরামিষ রান্না মানে ভালোই লাগে আমার, তো সেটাই আমি করব। আজকে আমি পটলের মানে করব, পটল ঝাল ঝাল ঠিক বলে নয়, সর্ষে পটল বানাবো। তো সর্ষে পটল আমি এটাকে জাস্ট ছিলে নিয়েছি, দিয়ে চিড়ে দিয়েছি। অনেকজন গোটা গোটায় রাখে, কিন্তু আমি দিয়ে হালকা তেলে, খুব অল্প তেলেই আমি ভাজি, বেশি তেল ইউজ করি না। তো ওটা ভেজে হালকা হালকা ভেজে তুলে নিয়েছি। বেশি ভাজলে ওটা খারাপ হয়ে যায়, মানে খেতে অত টেস্ট থাকে না, সেই অল্প ভাজতে হয়। তাই আমি শুকনো লঙ্কা, সর্ষের তেল অবশ্যই, শুকনো লঙ্কা আর কালো জিরে, আর তেলে একটু হলুদ দিয়েছি হালকা, কারণ হচ্ছে কালার ভালো আসে, তো সেই জন্য। কিন্তু পুড়ে গেলে হবে না, তাড়াতাড়ি মানে মশলা দিয়ে দিতে হবে। আর এটা আমার মশলা হচ্ছে আদা জিরে বাটা আর সর্ষে বাটা, দিয়ে ওটাকে আমি দিয়ে জলে দিয়ে গুলে ওটা দিয়ে দিয়েছিলাম। দেখুন, আর নুন, একটু চিনি, আর একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো অবশ্যই চাই। তো এবার এটা মশলাটা কষবো। তো দেখুন, এবার তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি কাটা ভাজা পটলগুলো আমি দিয়ে দেবো। তো ভাজা পটলগুলো আমি দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করব। জল একটু পরেই দেব, কারণ হচ্ছে ওটা মশলাগুলো পটলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আর মানে সব মশলা ঠিকভাবে ঢুকে যায়। তাই আমি ওটাকে একটুখানি মশলার মধ্যে রেখে দেবো, আর দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখুন 2 মিনিট মতো দেখেছেন জল ছেড়ে দিয়েছে পটল থেকে, আর মশলাগুলো ওর সাথে লেগে গেছে। এবার আমি জল দেব। তো এবার জল দিয়ে ওকে কিছুক্ষণ ফুটতে দেবো। ওকে জল দিয়ে তারপর ঢাকা দেবো, পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে তারপরে শুকনো শুকনো হয়ে গেলেই খেতে ভালো লাগে। এটাতে অনেকজনরা সর্ষের সাথে পোস্ত বাটাও দেয়, যেটা হচ্ছে পটল পোস্ত বলে, কিন্তু আমি পোস্ত বাটাটা দিই না, আমি এরকম করেই করি, আমার ভালো লাগে। চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।